বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভালো আছি, একদম সুস্থ আছি। কালকে দিনটায় ব্লগ শেয়ার করতে পারিনি, আর সানডে তো এমনিও আমি ব্লগ শেয়ার করি না, কারণ ডেলিকার লাইফস্টাইল শেয়ার করতে করতে তোমরাও ভাববে দিদিভাই তুমি একই জিনিস কেন শেয়ার করছো, একটুখানি আলাদা কিছু শেয়ার করো। তো আলাদা আর কী করে শেয়ার করব বলো? সামনে এখন ছেলের বোর্ডের পরীক্ষা, এখন প্রচণ্ড পরিমাণে ওকে নিয়ে ব্যস্ত থাকার জন্য কোথাও সেইভাবে বেরোনো হয় না, আর সারাদিন ঘরেই আমার কেটে যায়। আর সেই জন্যই তোমাদের সাথে ঘরেরই সব কিছু শেয়ার করি। তো এখন বাজে সকাল 7:30। ছেলেকে সকালবেলা 7টার সময় ঘুম থেকে উঠিয়ে ওকে খেতে দিয়ে খেয়েও বেরিয়ে গেছে পড়তে। আর এদিকে আমি ঘর পরিষ্কারের কাজগুলো সব সেরে নিচ্ছি। আর সকালবেলা বাসি ঘর পরিষ্কার করলে না মন মেজাজ দুটোই ভালো থাকে। আর আমার অভ্যাস হচ্ছে সকালবেলা স্নান করা। আর যখন সকালবেলা স্নানটা হয়ে যায় তখন চেষ্টা করি কি তাড়াতাড়ি সব কাজগুলোকে কমপ্লিট করতে। আর প্রত্যেক দিনের কাজের মধ্যে এই কাজটা হচ্ছে আমার বাধা ধরা, ছেলের স্টাডি টেবিলটা গোছানো। সারাদিন পড়ার পর যখন স্টাডি টেবিলটা অগোছালো দেখি সকালবেলা, তখন ওইটা আমি আগে গুছিয়ে দিই। কারণ ভালো লাগে না জানো তো দেখতে স্টাডি টেবিল যদি অপরিষ্কার থাকে, তো মানে বই খাতাগুলো যদি এদিক ওদিক থাকে, এগুলো আগে পরিষ্কার করলে মনে হয় ঘরটা যেন খুব সুন্দর লাগছে দেখতে, একটা পজিটিভ ফিল হয়। প্রত্যেকটা বাড়ির বাচ্চা থাকলে কিন্তু এই জিনিসগুলোই হয়। আমার ছেলে খুব একটা বাচ্চা নয়, এখন একটু বড় হয়ে গেছে, ও পরিষ্কার করে, কিন্তু কখনো কখনো একটু তাড়াহুড়োর মধ্যে ও সেগুলোকে একেবারে মানে পরিষ্কার করতে পারে না, সেই জন্য আমাকে করতে হয়। আর সকালবেলা যেহেতু একটু তাড়া থাকে, তাড়াতাড়ি ঘুম থেকে উঠে টিউশনে বেরিয়ে যায়, সেই জন্য ওইগুলো আর তো গোছানোর সময়ই পায় না। তখন আমি কি করি, তখন বাকি কাজগুলো সেরে দিই। মা বাবা হয়েছি যখন, তখন ছেলের পিছনের দিকে ব্যাক সাপোর্ট দেওয়া তো আমাদেরই কর্তব্য, তাই না? যখন ও যেই কাজগুলো করতে পারছে না সেইগুলো তো আমাদেরই সাপোর্ট করে দিতে হবে। আর এখন জানো তো শীত চলে গেছে বলে না বিছনাটারও একটু খাটনিটা কম হয়েছে। মানে আগে যেরকম দুটো কম্বল পরিষ্কার করতে হতো, অনেকগুলো চাদর ফাদর ছিল, হেনা তেনা মশারি টাঙাতে হতো, ওইগুলোকে সব গোছানো, মানে বিছনা গোছাতেই প্রায় আধা ঘন্টা পর্যন্ত লেগে যেত। কিন্তু এখন যেহেতু গরমকাল পড়ে গেছে, এখন কিন্তু খাটনিটা অনেকটাই কম। এদিকে কম্বলও গোছাতে হয় না, পাতলা একটা চাদর গায়ে দিলেই হয়ে যায়। আর তার সাথে হচ্ছে মশারি তো নেই, এখন মসকিউটের কয়েলগুলো বা লিকুইডগুলো জ্বালিয়ে দিলেই হয়ে যায়। এখন আমাদের গরমকালে খাটাখাটনিটা কিন্তু শীতকালের তুলনায় একটু কম থাকে। আবার দেখবে শীতকালে সোয়েটার ভাঁজ করতে করতে জীবন যেন এলে যায় একবারে, কিন্তু গরমে সেটা হয় না। মানে অনেক দিক থেকে আমাদের খাটনিটা কিন্তু কমে যায়, আর শীতকালে যেটা বেশি থাকে। অনেকদিন তোমাদের সাথে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোকে শেয়ার করি না, তো আজকে ভাবলাম একটু ওদেরকে দেখাই। সকালবেলা উঠেই ওর রাত্রের খাবারের বাটিটা বার করে জলটা চেঞ্জ করে তার মধ্যে আরও কিছু খাবার দিয়ে ওদেরকে দিয়ে দিই। মানে সকালে এইটুকুই হচ্ছে ওদের পিছনে আমার কাজ, আর বাকি পরিষ্কারগুলো সেটা পরের দিকে বেলাতে করা হয়। আর এদিকে হচ্ছে ঘরটরগুলো পরিষ্কার করে নিচ্ছি, কারণ দিদি আসবে প্রায় 8টা থেকে 8:30টার সময়। আর ততক্ষণ যদি বাসি ঘরটা পড়ে থাকে দেখতে একদমই ভালো লাগে না, সেটা সংসারের জন্য একেবারে খারাপ। এখন জানো তো বড্ড সংসারী হয়ে গেছি, কোনটা সংসারের জন্য ভালো আর কোনটা সংসারের জন্য খারাপ, এটাই সারাদিন ভাবতে ভাবতে নিজের মতো করে নিজে চলতে থাকি। কিন্তু ভালো আছি সমাজের কাছ থেকে, মানে অনেক এতদিনে জানো তো এইটুকু বুঝতে পেরেছি, মানে যতটা সবার সাথে একটু দূরে দূরে থাকবো সবার কাছ থেকে, ততটাই মনে হয় জীবনটা সুন্দর হবে। আর যতটা বাইরের লোকের কাছাকাছি থাকবো তত ঝামেলা, অশান্তি, মানে কানাকানি, একটা কথা বললে 10টা কথা শোনা, আবার 10টা কথা বললে একটা কথার উত্তর দেওয়া, এই রকমভাবেই জীবন চলতে থাকবে। এর থেকে বরঞ্চ এই ভালো আছি, এইভাবেই নিজের সংসার নিয়ে সুন্দরভাবে বাঁচতে চাই।
চলো তোমাদের সাথে কথা বলতে বলতে নিজের অনেকগুলো কাজ সেরে নিয়েছি আর এদিকে স্নান করেও চলে এসেছি। এখন বাজে প্রায় 8:30। আমার প্রত্যেক দিনই 8:30টার মধ্যেই স্নান হয়ে যায়। আর এদিকে দিদি এসছে কাজ করতে, দিদির সাথেও গল্প করছিলাম, এদিকে নিজের একটু কেয়ারও করছিলাম। সব কিছুর মধ্যে নিজের কেয়ার থাকাটাও একটু দরকার, না হলে না নিজেকে বড্ড বেমানান লাগবে। আচ্ছা, তোমরা কারা কারা আমার ভিডিওটা কোথা থেকে দেখছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো তারপরে চলে আসলাম হচ্ছে রান্নাঘরে, আর এখন সবার প্রথমের কাজ হচ্ছে আমার চা করা, যেটা না খেলে আমার দিন শুরু হয় না। ও তোমাদের সাথে তো শেয়ার করা হয়নি, আরেকটা জিনিসও খাই, সেটা হচ্ছে চিয়া সিডস। সকালবেলা ঘুম থেকে উঠে চিয়া সিড খেয়ে বাকি কাজগুলো করা শুরু করি, তারপর স্নান করে চাটা খাই, যেটা হয় একটা হচ্ছে এনার্জির মতো। এটা না খেলে হয়তো সারাদিন ক্লান্তভাবেই কাটিয়ে দেবো আর মাথা ব্যথায় মরে যাব। কথাই আছে জানো তো, অর্ধেক বাঙালি কিন্তু চা না খেলে মরেই যেত। এদিকে ছেলে হচ্ছে টিউশন থেকে চলে এসছে, আর এদিকে আমি দেখো কত জামা কাপড় বার করেছি। আজকে হচ্ছে ওয়ার্ড্রপ থেকে সব জামা কাপড়গুলো বার করে গোছাবো। আর সকালবেলা যেহেতু আজকে 11:30 থেকে আরেক জায়গায় টিউশন আছে, সেই জন্য ও চলে যাচ্ছে খাওয়া দাওয়া করে টিউশন ব্যাচে। এবার ওকে পাঠিয়ে দিয়ে আমি বাকি কাজগুলো সারবো। আর সারবো বলতে সেরকমভাবে কোনো কাজ নেই, হচ্ছে ওয়ার্ড্রপটা পরিষ্কার করব। আর রান্নার ওদিকটা মা একটু একটু করে সামলে নেবে। চলো ওকে হচ্ছে একটু বাই বাই করে আসি, তারপরে তোমাদের সাথে আসছি আবার কথা বলতে। ছেলে না থাকলে বাড়িতে 2 ঘন্টা যেন একদম কাটতেই চায় না। যতক্ষণ থাকবে সময়টা যে কিভাবে কেটে যায় বুঝতে পারি না। আস্তে আস্তে যেন তো কত বড় হয়ে যায় ছেলেটা। তারপরে আবার যেন আবার এডুকেশনের জন্য যখন বাইরে চলে যাবে তখন তো আরেক চিন্তা, তখন কিভাবে দিন যে কাটাবো একমাত্র ভগবান জানে। এই হচ্ছে একটা মাত্র সন্তানের হচ্ছে সবথেকে বড় চিন্তা মা বাবার কাছে। ছেলেরা যদি বাইরে থাকে, ছেলে মেয়েরা, তখন মা বাবা কী নিয়ে জীবন কাটাবে। এটাই হচ্ছে নিয়ম, এটা মেনেই আমাদেরকে চলতে হবে, আর এটা নিয়েই আমাদেরকে জীবন কাটাতে হবে। আর ছোট থেকে একটু একটু সে বড় হবেই। তো আজকে রান্নার মেনু ছিল হচ্ছে সজনে ফুলের বড়া ভাজা। যেহেতু এটা আমি শনিবারের ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি, আর আজকে আমাদের হচ্ছে নিরামিষ থাকে, সেই জন্য বাবা নিয়ে এসেছিলো কালকে সজনে ফুল। তা মা আজকে বললো সজনে ফুলের বড়া করা হবে, যেটা সবারই খুব পছন্দের। আর এই টাইমে সজনে ফুলটা একটা অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করে, যেটা হচ্ছে পক্সের জন্য। কারণ এই টাইমটা খুব পক্স হয়, যার জন্য এই সজনে ফুল, ফলুই মাছ, এগুলো হচ্ছে অ্যান্টিবায়োটিকের কাজ করে। তো আজকে পুরো সজনে ফুলটাই বেছে রেখে দিয়েছি, আর কিছুটা হচ্ছে আজকে করা হবে, আর কিছুটা হচ্ছে কালকে চচ্চড়ি করা হবে। মানে নালে ডেলি দু রকম একই রকম করলে না যেটা ভালো লাগে না খেতে। দুদিনই বড়া ভাজা, তেলটাও বেশি খাওয়া হয়ে যাবে। আজকে বড়া ভাজা, কালকে হচ্ছে চচ্চড়ি, যেটা আলু দিয়ে একটু ফোড়ন দিয়ে করলে কিন্তু খুব ভালো লাগে খেতে। গুড ইভিনিং ফ্রেন্ডস। আর অনেকক্ষণ পর ক্যামেরার সামনে আসলাম, তার কারণ হচ্ছে সকাল থেকে একদম আসার টাইম পাইনি, আর ভেবেছি এসে কি বা হবে, তার কারণ হচ্ছে সেরকম কিছু তোমাদের সাথে শেয়ার করার মতো কিছু ছিল না। তাই ভাবলাম যে আর সামনে ক্যামেরার সামনে এসে কোনো লাভ নেই, তো যা হবে সন্ধ্যেবেলার দিকে তোমাদের সাথে কিছু কথা বলে ভিডিওটা শেষ করে দেবো। তো সকাল থেকে আমি যা দেখেছো, তারপর থেকে শুধু হচ্ছে গেছি হচ্ছে ছেলের কিছু বই কেনার ছিল, সেই জন্য গেছিলাম হুগলি মোড়ে। আর বাকি তারপরে আজকে সেরকমভাবে রান্নাবান্নারও সেরকম কিছু ছিল না, আজকে নিরামিষ ছিল। যার মেনু ছিল হচ্ছে ডাল আর বড়া ভাজা, আলু সিদ্ধ। সেরকম বললাম না, আমরা একবেলা একদিন যখন আমরা পুরো রিচ খাবার খাই, তার পরের দিন আমাদের পুরো নিরামিষই থাকে। মানে মঙ্গল, বৃহস্পতি, শনি, এই 3টে দিন আমাদের নিরামিষ থাকে, তো নিরামিষই মেনু ছিল। আর তারপরে দুপুরবেলা তো খাওয়া দাওয়া করে ঘুম লাগিয়েছি, আর এখন ছেলেকে পড়া থেকে নিয়ে এসে ভাবলাম ভিডিওটা এবার শেষ করি। তো আমার ছেলে গেছে হচ্ছে ঘড়ি কিনতে, তো ঘড়িটাও কিনে নিয়ে আসবে, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব।
কেমন লাগছে কিন্তু অবশ্যই জানিও। দুখানা যেন ঘড়ি কেনা হয়েছে, এই রিসেন্ট 2 মাস আগে একটা ঘড়ি কেনা হয়েছে ওর, মানে বোটের। আর ঘড়িটা নিজে পছন্দ করেই কিনেছে, মানে বলে না মানুষের এক এক ধরনের এক একটা শখ থাকে, আমার ছেলের হচ্ছে ঘড়ি। বাবা হাত ব্যথা হয়ে যাচ্ছে, আমার ছেলের যে ঘড়ির কি শখ কি বলবো তোমাদেরকে। আর এখন